আজকাল এখন লামাযহাবীরা তারা যা শুরু করেছে আপনাকে বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে, এত বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে, আশ্চর্য অবস্থা। তারা নামাজের মধ্যে জালসা ইস্তেরাহা করে, এক রাকাত নামাজ পড়িয়ে আরেক রাকাতে উঠবার আগে তারা বসে। আপনারা কি বসেন? এক রাকাত পরে দ্বিতীয় রাকাতে দাঁড়াইবার সময় তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান না? তাদেরকে দেখছেন কি করে? তারা আরেক রাকাতে উঠার আগে বসে। আপনার পাশে দিয়ে যখন এরকম নামাজ পড়ে তখন আপনি মনে করেন যে হয়তো ভুলে বসে গেছে, তারপরে আবার তিনি দাঁড়ান। তাকবীরে ইন্তেকালিয়া যেগুলোকে বলা হয়, প্রত্যেকটা রাকাতের মধ্যে যে তাকবীরগুলি আমরা পড়ি, এই তাকবীরগুলি আপনি আল্লাহু আকবার বলে সরাসরি দাঁড়িয়ে যাওয়া পর্যন্ত তাকবীরটা চলে। তো উনি যে মাঝখানে বসে গেল, তাকবীর শেষ, আবার দাঁড়ায় কেমনে? তখন আর কোনো তাকবীর নেই না, তাকবীর আরেকবার পড়ে, তখন আর তাকবীর নেই, তখন তিনি এমনি দাঁড়ায়। এটা আল্লাহ রাসূলের জীবনে একবার তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওই সময় একবার পড়েছিলেন, তুমিও কি সারা জীবন অসুস্থ? সমস্ত কাজ রাসূল করেছেন, এই কথা যদি বলি তুমি এটাকে করতে শুরু করো, এমন এমন হাদিস আছেন যেগুলি শুধু রাসূলের জন্য খাস, উম্মতের জন্য এগুলি অনুমতি নাই। আল্লাহ রাসূলের বিবাহ ছিল 11টা, 9 জন বিবি ছিলেন। উম্মতের জন্য কি বৈধ? হালাল? কয়টা? নবীর জন্য 100টাও যদি করতেন হালাল ছিল। হাদিস শরীফের মধ্যে আছে, রাহমাতুল আলমের শরীরের মধ্যে আপনার আমার মতো এই পুরুষদের 4000 পুরুষের শক্তি একা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে ছিল। আপনি আমি যে শক্তি রাখি, আমার জন্য 4টা বৈধ করেছেন, আর 4000 মানুষের শক্তি যে পয়গম্বরের শরীর, উনি কত বিবাহ করতে হয়? সেই রাসূল একটু বসে পড়েছেন, তুমি এটাকে ধরে রাখলা। তারা বলে থাকে অনেক সময় মহিলা আর পুরুষ তাদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। মহিলাদের নামাজ আর পুরুষের নামাজে আপনারা বলেন, এতদিন ওলামায়ে কেরাম আপনাদেরকে কি শিখাইছেন? পার্থক্য আছে না নাই? অনেকগুলি হাদিস আছে মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে। তারা একই নামাজ পড়ে। মহিলারা যত জড়সড় হয়ে চাইপা নামাজ পড়বে, তারা পুরুষের মতো হাত উঁচু করবে না, রানের গোড়ায় খোলা রাখবে না। তারা বলে হাত, আমাদের মাযহাবে হাতটা সিনার উপরে কান পর্যন্ত উঠা, এটা হলো সুন্নাত তরিকা। আর তারা উঠাবে সিনার এই পর্যন্ত, যেটা মহিলারা উঠায়। আল্লাহ, সিনার উপরে উঠবে না হাত, এটা মহিলাদের জন্য আমরা বলে থাকি। কিন্তু পুরুষের জন্য হাত উপরে উঠানো হুকুম। কিন্তু এখন ওনারা মহিলাদের মতো সাদৃশ্য। মহিলা আর পুরুষের মধ্যে বেশ কম নাই বলে আল্লাহ রাসূল বলেন, খুযু আন্নী মানাসিকাকুম ফাইন্নী মাকবুজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে লক্ষ্য করে বলে, হে আমার উম্মতের পুরুষরা, ভালো করে তোমরা শুনে নাও, হজের মাসালাটা আমার থেকে ভালো করে জেনে নিবা, কারণ আমি পৃথিবীতে বেশি দিন থাকবো না। যেহেতু আমি থাকবো না, তোমরা আমার থেকে হজের মানাসিকের সম্পর্কে, হজ সম্পর্কে তোমরা জানো। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল হজ সম্পর্কে মাসালা বলতে যায়া ইহরামের কথা বলছেন, কাপড় পরিধান করার কথা বলছেন। পুরুষ আর মহিলাদের ইহরাম যদি একরকম হবে, তাহলে পুরুষ যেরকম সাদা কাপড় পরিধান করে, মহিলাদেরও তো সাদা কাপড় পরিধান করা লাগতো। ইহরামের সময় আমরা যেরকম সমস্ত শিলানিওয়ালা কাপড়গুলি সব খুলে ফেলে একটা চাদর পিড়ি পরিধান করি, আরেকটা গায়ে দিই। মহিলারা, তাদের কি সিলাইওয়ালা কাপড় আছে না নাই? তো তাদের জন্য সিলাইওয়ালার অনুমতি কই পাই না। আর পুরুষের জন্য সিলাই ছাড়াটা, এটা বাহির করলে কোত্থেকে আনলা তোমরা? পুরুষের আর মহিলা যদি একাকার বানাইবা, তাহলে পুরুষেরা যেরকম ইহরাম পরে তারাও সেরকম ইহরাম পরবে।
তাহলে পুরুষের ব্যাপারে রসুল বলছেন তোমরা মানাসিক সম্পর্কে আমার থেকে জেনো। তো হজের মাসালা যেহেতু রসুল থেকে শিখতে যায়, পুরুষ আর মহিলারা ভাগ হয়ে গেল। আর নামাজের মধ্যে এসে পুরুষ আর মহিলাকে তোমরা ভাগ করতেছো না, এক বলতেছো। এই ক্ষেত্রে আইসা তোমরা নিজেদের বানানোর কথা বলতেছো, আসলে হাদিস বুঝো না, কোরআনে তোমরা বুঝতে চেষ্টা করো না। হাতটা বুকে বাঁধে, হাদিস দুইটাই পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে কিছু হাদিস আসছে এবং অন্যান্য কিতাবের মধ্যে হাদিস আসছেন, আল্লাহ রাসূল এক সময় হাত বুকে বাঁধছেন, আবার হাত নাভির নিচে বাঁধছেন। নাভির নিচে বাঁধলেওয়ালা হাদিসগুলি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত হাদিসগুলোকে তাতবিক দিয়েছেন, সামঞ্জস্যপূর্ণ তিনি ব্যবস্থাপনা করেছেন যে যেহেতু রসুল দুই রকমের হাত দুই সময় বাঁধছেন, সেটাকে তাদবিক দিয়া মহিলাদের হাতটাকে উপরে রাখছেন আর পুরুষের হাতটাকে নাভির নিচে নিয়ে আসছেন। এখন আপনারা বলেন যে তাহলে রসুল যেহেতু হাত নাভির নিচেও বাঁধছেন, সে হাদিসও পাওয়া যায়, তাহলে আপনারা দোনোটাই আমল করেন। কখনো নামাজ 2 রাকাতের মধ্যে কখনো নাভির নিচে হাত রাখেন, আবার কখনো উপরে রাখেন। তারা কি এটা করে? তারা উপরে বাঁধছে তো উপরেই বাঁধছে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুইটা হাদিসটাকে মিলাইয়া তিনি সুন্দরভাবে সুরত বাতিয়ে দিলেন, পুরুষের জন্য নাভির নিচে আর মহিলার জন্য উপরে। যেহেতু সতরের ব্যাপার আছে, তারা উপরে হাত বেঁধে এইভাবে রাখলে তাদের সতরটা বেশি হয়। এই জন্য অনেক অনেক কাজের মধ্যে তারা নিজেদের মন গড়া মতো করে। পরশুদিন আমি তার 3-4 দিন আগে মতলবে এক মাহফিলে গিয়েছিলাম। সেখানে সৌদি আরব থেকে এক লোক মোবাইলে বলছেন, হুজুর আসতেছে, 3টা প্রশ্ন করবো। যে প্রশ্নগুলি লামাযাবিদের প্রশ্ন। তো আমি তখন বললাম যে আপনারা মাহফিলটা কি শেষ করে দিবেন, কারণ এই সম্পর্কে আলোচনা করতে গেলে ব্যাপক আলোচনা লাগবে। আর আমি যে আলোচনা করবো আপনাদের এখানে ওলামায়ে কেরাম ছাড়া আপনারা কি বুঝবেন? আপনার কাছে কোরআন হাদিসের কি আলেম আছে? তখন তার এটাকে রেখে দিলাম। সেইখানে প্রশ্ন আসছে, ইমাম সাহেবের পিছনে কেরাত পড়ার কথা আপনারা নিষেধ করেন, যখন ইমাম সাহেব ছোট করে যখন কেরাত পড়ে শব্দ ছাড়া, ওই সময় আমরা তার পিছনে কেরাত পড়লে অসুবিধা কি? প্রশ্ন বুঝতে পারছেন? ইমাম সাহেব কি কিছু কিছু নামাজ কেরাত বড় করে পড়ে, আর কিছু নামাজের মধ্যে কেরাত ছোট করে পড়ে। তো ছোট করে যখন পড়ে তখন তো আর মুক্তাদিরা শুনে না, ওই সময় আমরা পিছিয়ে পিছিয়ে কেরাত পড়লে অসুবিধা কি? প্রশ্ন বুঝছেন? বুঝেন নাই? আপনারা কি ইমাম সাহেবের পিছনে কেরাত পড়েন কি পড়েন না? সবাই বলেন পড়েন। ইমাম সাহেব কেরাত বড় করলেও পড়েন না, আস্তে করলেও ঠিক আছে তো না? আস্তের সময় পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল যখন কোরআন নিয়ে আল্লাহ রসুলের সামনে যখন আসছিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার আসছে। বুখারী শরীফের সরা খুলে দেখেন, ফাতুল বারিওয়ালা। এটা পিছনে কি? এটা একটু সরাই দেন দেখি, মাইকটা সামনে এসে পড়ছে, পিছনে আনতে পারেন, সরান সরান। কোন কোন নবীর কাছে 10 বার, কোন কোন নবীর কাছে শুধু 1 বার, কোন কোন নবীদের কাছে আছে 4 বার, কোন কোন নবীর কাছে কতবার আসছেন, এগুলি সব হাদিসের পৃষ্ঠার মধ্যে আছে, পাওয়া যায়। সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা সব লিখেছেন সমস্ত কিছু রাসূল পাক শুধু একমাত্র আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল যতবার আসছেন কোন নবীর কাছে আসেন নাই। কতবার বলেন? কতবার? 24,000 বার। যখনই আসতেন রাসূলের সামনে, যখন তেলাওয়াত করতেন, তখন আল্লাহ রাসূল ভুলে যাবেন এই আশঙ্কা নিয়ে জিবরিলের সাথে রাসূল একটু সাথে সাথে বলতে শুরু করেছিল। তখন আল্লাহ পাক দেখলেন যে আমার বন্ধুত্ব কষ্ট হচ্ছে। জিবরিল বলে, রাসূল শুনবে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি'ল কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, বন্ধু আমার, কোরআন জিবরিলের মাধ্যমে আপনার কাছে পাঠিয়েছি।
কোরআন যখন জিবরিল তেলাওয়াত করে আপনি তার সাথে সাথে তেলাওয়াত করবেন না, আপনি কানটা ভালো করে দিয়ে শুনবেন। আপনার সিনার মধ্যে কোরআনকে সংরক্ষিত করে রাখার দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। আপনার জবান থেকে এটাকে সুন্দর করে বয়ান করার জন্য যত যোগ্যতা দরকার সেটাও আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব। আপনি তেলাওয়াতের সময় জিবরিলের সাথে আপনি পড়বেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাসূলের সামনে তেলাওয়াত করতেন, রাসূল এখন খামোশ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। এখন সেই ক্ষেত্রে যখন জিবরিল বড় করে পড়তেছেন, রাসূল শুনতেছেন। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, তাহলে বোঝা যাচ্ছে যে তেলাওয়াত যখন বড় করে হয় কোনো অবস্থাতেই তেলাওয়াতের সাথে সাথে পড়া যাবে না। এখন আস্তের সময় আসে, সেই ক্ষেত্রের মধ্যে মুহাক্কিকিনগণ তারা লিখেছেন, যখন আস্তে পড়ে আপনাকে বলছেন নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াবে হুজুরি কলবের সাথে, খুব খুশু খুজুর সাথে তুমি নামাজ পড়বা, যেটা সূরা মুমিনুনের প্রথমে আল্লাহ পাক 6 গুণের মধ্যে প্রথম গুণটা বলছেন, ওয়াল্লাযী قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 6টা গুণ মুমিনের জন্য আল্লাহ পাক সূরা মুমিনুনের প্রথমে বলছে। মুসলমান ভাইরা, 6টা গুণ যায় আল্লাহ যাকে আমল করার তৌফিক দিবেন সেই লোকটা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে গেছে। হয়ে গেছে বলছি, আমি কি বলছি? হয়ে, এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক আফলাহা শব্দ বলছেন। আমার এই মুমিন ব্যক্তিরা সফলতা অর্জন করেছে, এরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কোন জান্নাতের? কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে গেছে। হুম ফিহা খালিদুন, আল্লাহ পাক বলছেন। তো 6টা গুণের মধ্যে প্রথম গুণটাকে আল্লাহ পাক বয়ান করতেছেন। এখানে আসলে আমরা অনেক সময় অনেকেই ধরা পড়ে যাব, কারণ খুশু খুজুর সাথে আল্লাহ পাকের খাসিয়ত নিয়ে, আল্লাহ পাকের ভয় নিয়ে ইবাদত বন্দেগী করনেওয়ালা আমার জীবনে অনেকেই পারি নাই। ঠিক না ঠিক বলেন? নামাজের মধ্যে যখন দাঁড়াবো তখন আমার চিন্তাধারা বাহিরের কিছু থাকে কি থাকে না? তাহলে ব্যাপারটা বড় জটিল। নামাজ পড়তে যখন দাঁড়াবো 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে পুরো সময়টাই যদি আমার বাহিরের চিন্তা যদি থাকে, আমার নামাজটা খুশু খুজুওয়ালা নামাজ হয় নাই। আর যদি নামাজটা এরকম মানের যদি না বানাইতে পারি, তাহলে আমি জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়াটা আমার জন্য কষ্ট হয়ে যাবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শব্দটাই বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে। হ্যাঁ, কখনো নামাজের মধ্যে আপনাদের সম্ভবত মনে হয় এরকম সমস্যা হয় না, হয় নাকি ভাই? নামাজের মধ্যে মন এদিক সেদিক যায়? সবার যায়? যাবে, কারণ নফসু কি সবার সাথে আছে না নাই? শয়তান সবার সাথে আছে না নাই? নবীজির সাথেও নফস ছিল। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর রাসূল, যে নফসের খারাপের কথা কোরআন বলছে, এই নফস আপনার আছে, তার মানে আপনার সাথে এই শয়তান করিন কিনা? রাসূল বলতেছে, আয়েশা শুনে না, শয়তান আমার জন্য আছে, নফস নামিও আছে। এই নফসটাকে আল্লাহ আমার অধীনে বানাইছে, সে আমার ক্ষতি করার ক্ষমতা বন্ধ করে দেওয়া হয়েছে। নফস আমার ক্ষতি করতে পারে, আপনারা আমার ক্ষতি করবে। এই জন্য নামাজের মধ্যে যখন দাঁড়াবো নজর রাখবো কোথায়? বলেন কোথায়? সেই জায়গায়। চোখ বন্ধ না খোলা? কখনো কখনো এটা ডিস্টার্ব করতেছে কারণ লাইটটা, কখনো কখনো চোখ বন্ধ হয়ে যেতে চায়, চেষ্টা করব খোলা রাখার জন্য। সেজদার জায়গার মধ্যে নজর। এখন নামাজের মধ্যে ইমামের পিছনে যখন আমি পড়বো, ইমাম সাহেব এখন জোহরের নামাজ, আসরের নামাজ, উনি কেরাত আস্তে আস্তে পড়ে। ইমাম সাহেব যখন কেরাত আস্তে আস্তে পড়বে, তখনও নামাজের মধ্যে হুজুরি কলবটা আপনার নামাজের প্রতি ধ্যান আর খেয়াল, আল্লাহর খেয়াল থাকতে হবে কি হবে না?
ওই সময় আল্লাহ পাকের খেয়াল রাখার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। ওই সময় তো যে সময় বড় করে কেরাত পড়া হয় তখন তো কেরাত শোনা হয়। অনেক সময় এমন আছে আমরা কেরাতটা যখন ইমাম সাহেব পড়তে শুরু করে আমি কেরাতও পড়ি, সাথে সাথে আবার মনটাও এদিক সেদিক চলে যায় কি যায় না? আর আস্তে যখন পড়ে তখন তো মন আরো এদিক সেদিক যাওয়ার বেশি তাড়াতাড়ি হয়, সহজ হয়। এই জন্য ওই সময় সমস্ত মুহাক্কিকিন আমাদের আইম্মায়ে মাসাজিদ যারা আছে তারা আপনাকে বুঝেন, বিশেষ করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী বলছেন যখন নামাজ সিদরি হয় অথবা জাহারি হয়, আস্তে হোক আর জোরে কেরাত হোক, একজন মুসল্লির জন্য ইমামের দিকে খেয়াল নয়, তার খেয়াল থাকবে আল্লাহ পাকের হুজুরের দিকে, মন নিয়ে সে শুনতে থাকবে এবং তেলাওয়াত না শুনলেও সে নামাজের ভিতরে আছে, ইমাম সাহেব পড়তেছে, তার ধ্যান খেয়াল আল্লাহ পাকের দিকে 16 আনা থাকবে। যখন আল্লাহ পাকের দিকে 16 আনা তার ধ্যান খেয়াল থাকবে তখন তার নামাজটার মধ্যে কেরাত আস্তে হোক আর জোরে হোক ওটার প্রশ্ন নয়। আমার তো মূল টার্গেট হলো আমার হুজুরি কলব থাকা লাগবে নামাজের মধ্যে। যখন মনটা কোনো দিকে চলে যাবে মনকে ফিরাইতে হবে। মনটা যখন চলে যায় তখন আপনার পাশে যে থাকে সে কি জানে? বলেন, সে কি জানে? যেটা নামাজ সম্পর্কে বলছি, বহুত কঠিন ব্যাপার। বুখারী শরীফের প্রথম পারা প্রায় কত নম্বর হাদিসটা মনে নাই এখন, লম্বা হাদিস আছে দেখবেন, বাবু ফজলুস সুজুদ, সিজদার ফজিলত সম্পর্কে বুখারী আলাইহির রাহমা একটা হাদিস পেশ করেছেন প্রায় 1 পৃষ্ঠার মতো। এই 1 পৃষ্ঠার মতো হাদিসের মধ্যে সিজদার কি লাভ, একজন মুমিন যে সিজদা দিবে তার সিজদাটা কত ওজনই কত দাম, এই সম্পর্কে বুখারী আলাইহির রাহমা হাদিসটুকু পেশ করলেন লম্বা 1 পৃষ্ঠা। এই 1 পৃষ্ঠা হাদিসের মধ্যে এই কথাটা আছে, কিয়ামতের ময়দানে যখন কিছু মুমিন গুনাহগার মুমিনরা যখন তওবা করে দুনিয়া থেকে যাইতে পারি নাই, খুব সুন্দর ভালো করে শুনবো কথাটা, মুমিনদের মধ্যে গুনাহগার আছে না নাই? গুনাহে কবিরার বর্তাকে, যারা গুনাহে কবিরা করছি এরকম মুমিনও তো আছে। বেগানা নারীর দিকে দেখা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? গীবত করা কবিরা গুনাহ না সগীরা? মিথ্যা কথা বলা, এগুলি সব কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে যদি মৃত্যুর আগে যদি তওবা করতে না পারে তাহলে কবিরা গুনাহ মাফ হবে। এই জন্য মিশকাত শরীফের মধ্যে বাবু শাফাআতের মধ্যে দেখবেন হাসিয়ার মধ্যে লেখা, আল্লাহ রাসূল বলেন শাফাআতি লিউম্মতি মিন আহলিল কাবায়ের, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে আমি কিয়ামতের ময়দানে চেষ্টা করব আমার ওই ধরনের কিছু উম্মতের জন্য সুপারিশ করে তাদেরকে মাফ করাইবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কবিরা গুনাহ, কারণ সগীরা গুনাহ আল্লাহ পাক এমনি মাফ করে দেন। যেমন এই রমজান মাস আসতেছে, গত রমজান থেকে রমজান পর্যন্ত যদি আল্লাহ পাক একজন মানুষ ইমানের উপরে আছে, নেক আমল করতেছে, রমজান ইন করলো, রমজান পর্যন্ত হায়াত পেয়ে গেলেন, 1 বছরের সগীরা গুনাহ মাফ। 1 ওয়াক্ত নামাজ থেকে আর 1 ওয়াক্ত নামাজ পর্যন্ত এই সময়টা যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে দেন তাহলে মাঝখানে কিছু সগীরা গুনাহ হয়ে থাকে, এগুলি মাফ। ওযুর করবার সময় যখন আমি ওযু করতে যাই, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওনাকে এরকম এই কারামত দিয়েছিলেন, উনি ওযু করতে গেলে ওযুর সাথে যে সমস্ত গুনাহগুলি হাত পা চক্ষু হয়েছিল এগুলি ওযুর পানির সাথে ধুয়ে যায় উনি দেখতেন। তখন ওনার পাশে কেউ ওযু করলে তার গুনাহগুলি তার সামনে আসতো, এই ব্যাপারে একটা বজ্জন হতো, তার ব্যাপারে একটা ধারণা খারাপ হতো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আরেক মুসলমানের গুনাহ দেখবো আমি, এটা আমার কাছে খুব খারাপ লাগে, মেহেরবানি করে আল্লাহ আপনি আমার থেকে এটা উঠাই নিয়ে যান। তারপর থেকে তিনি দেখা বন্ধ করেছেন। এবং হাদিসের দ্বারা স্পষ্ট প্রমাণ যে মুমিন ওযু করলে ওযুর অংশগুলির মধ্যে যে সগীরা গুনাহ হয়েছে এগুলি মাফ। বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আহলে কাবায়ের যারা
যারা কবিরা গুনাহ করেছে মৃত্যুর আগে কবিরা গুনাহ থেকে মাপ নিতে পারে নাই, হয়তো সুযোগ পায় নাই অথবা মনেও নাই, তওবা করতে পারে না। আল্লাহ রাসূল বলেন আমি চেষ্টা করব যেহেতু কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে আহলে কাবায়ের যারা আছে, কবিরা গুনাহওয়ালা যারা আছে, আমি তাদেরকেও আল্লাহর কাছে সুপারিশ করাইয়া মাফ করাবার চেষ্টা করব। ছোট্ট সুবহানাল্লাহ বলছেন। আপনাদের হয়তো কবিরা গুনাহ নাই, রাসূলের দরকার হবে না, রাসূলের সুপারিশ লাগবে না মনে হয় না। রাসূল বলতেছে আমি চেষ্টা করব, হাত্তাল ইমকান, চেষ্টা করতে যাইয়া তখন আল্লাহ পাকের কাছে, আল্লাহর হাবিবের কাছে যখন কিছু উসাতুল মুমিনিন কবিরা গুনাহওয়ালা জাহান্নামে চলে যাবে, জাহান্নাম বুঝছেন তো, জাহান্নামের মধ্যে যাবে, যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে এই শব্দটা আসবেন যে আপনার উম্মত এখনো গুনাহগার, গুনাহ কবিরা করনেওয়ালা অনেক জাহান্নামে আছে। এই কথাটা রাসূল শোনার পরে তিনি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেন যে আল্লাহ আপনি বলছেন কোরআন শরীফে সূরা আদ-দুহার মধ্যে আছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। সূরা আদ-দুহার মধ্যে আল্লাহ পাক বলছেন বন্ধু আমি আপনাকে এমন ভাবে এমন কিছু দিব যেন আপনি আমার পাওয়া পাইয়া আমার উপরে খুশি হয়ে যাবেন। এই খুশির মধ্যে তাফসীর খুলে দেখবেন, তাফসীর ওয়ালারা লিখেছেন এই জায়গার মধ্যে রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মত জাহান্নামে থাকে একজনও, আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে খুশি প্রকাশ করব না, একে বাইর হওয়ার আগ পর্যন্ত। রহমতের দোয়া। তখন আল্লাহর হাবিব তিনি আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করেন। দরখাস্ত পেশ করার পরে যে আমার উম্মত এখনো কিছু কবিরা গুনাহওয়ালা জাহান্নামে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ইজাজত দিবেন আপনি জাহান্নামের দিকে দেখে এদেরকে বের করে নিয়ে এসে আমার কাছে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করে তাদেরকে মাফ করে দিব। ওই সময় আল্লাহ রাসূল বলেন, এই বুখারী শরীফ এই হাদিসটার মধ্যে জাহান্নামের মধ্যে রাসূল ঝুঁকি দিয়া দেখবেন, দেখার পরে দেখবেন যে বাবু ফজলুস সুজুদ, যারা গুনাহ কবিরা করেছে তওবা করে গুনাহ মাফ করাইতে পারে নাই, এই ধরনের রাসূলের উম্মতেরা অনেকে জাহান্নামে। আল্লাহর পয়গম্বর চুকি দিয়া নজর করে দেখবেন এরা দুনিয়ার মধ্যে কখনো কখনো সেজদা করেছে কিন্তু কবিরা গুনাহ এখনো তারা তওবা করতে পারে নাই। সেজদা করেছে যেই যেই অঙ্গগুলি যারা, এই জন্য আল্লাহ রাসূল বলেন হাদিসে আছে উমিরতু আন আসজুদা লিসাবআতি আরযাইন, আমাকে আমার আল্লাহ 7টা অংশ দিয়া সেজদা করতে বলছেন। কয়টা অংশ? কয়টা অংশ? এই 7টা অংশ দিয়া সেজদা করতে বলছেন। 7টার মধ্যে কপাল একটা, 2 হাত, 2 হাঁটু, 2 পা, হয়েছে না 7টা? মাঝখানে একটা কথা হঠাৎ করে বলে ফেলি, যেহেতু 7 অংশ দিয়া সেজদা করতে বলছেন, এই 7টা দিয়া পুরোপুরি সেজদা করা লাগবে, তা না হলে সেজদা পরিপূর্ণ হবে না। নামাজের মধ্যে বহু মুসল্লি সেজদার মধ্যে যাইয়া পা 2টা আলগি হয়ে যায়, সেজদা যাইয়া 2টা পা আলোক হয়ে যায়। মাসালা হতো 3 তাসবিহ পরিমাণ সময় যদি পা 2টা যদি উপরে আলোক হয়ে থাকে তার নামাজ বাতিল, কারণ সেজদা 7 অংশের মধ্যে 2 অংশ আউট হয়ে গেছে। এই জন্য নামাজের মধ্যে সেজদারত অবস্থায় পা 2টা মাটির সাথে লাগাইয়া রাখে। তো যেহেতু 7 অংশ দিয়ে সেজদা করতে বলছেন, আল্লাহর হাবিব ফরমান আমি নজর করে যখন জাহান্নামের দিকে যখন তাকাইয়া দেখব যারা দুনিয়ার মধ্যে সেজদা করেছিল শরীরের অঙ্গ অঙ্গগুলির মধ্যে আগুন জ্বলতেছে, সেজদার জায়গাগুলোর মধ্যে আগুন স্পর্শ করতে পারে না, সেজদার জায়গায় আগুন লাগে। সেজদার ওজন কত! এই জন্য তিনি বুখারী আলী রাহমা বাব তৈরি করেছেন, অনুমান লিখেছেন, হেডলাইন লিখেছেন বাবু ফজলিস সুজুদ, সেজদার যে কি ফজিলত
সারা শরীরের মধ্যে আগুন জ্বলতেছে, কিন্তু সেজদার জায়গাগুলি আগুনে স্পর্শ করার ক্ষমতা নাই, সেগুলোর মধ্যে নূরের ঝলক চলতেছে। তখন আল্লাহ রসুল সুপারিশ করে তাদেরকে বের করে আল্লাহর কাছে আনবেন, আনার পরে দরখাস্ত করবেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে সেজদার পাওয়ার কত, সেজদার ওজন কত। এখন সেই হিসাবে কোনো একজন মানুষ, আমরা নামাজের মধ্যে সেজদায় যখন যাব, আমরা কেরাতটা পড়ব, আমাদের মন এদিক সেদিক যাওয়াটা স্বাভাবিক, যেহেতু নফস আমাদের সাথে আছে। যখনই যাবে তখনই এটাকে ফিরাতে হবে। এমনটা করা যাবে না যে পুরা নামাজটাই আমার অমনোযোগী হয়ে গেল, মনটার ফিরাবার জন্য চেষ্টাও করি নাই, মনটা ফিরেও নাই, এই নামাজটা মোকাম্মেল নামাজ না। এই জন্য হাদিস বলছে লা সালাতা, ওই ব্যক্তির নামাজটা লা সালাতান কামিলাতান, পরিপূর্ণ নামাজ নয়, ইল্লা বিহুজুরিল কলব, যার দিলটা নামাজের মধ্যে 16 আনাটাই বাহিরে ছিল, তার নামাজটা পরিপূর্ণ নামাজ না। তাহলে অটোমেটিক তো আপনাকে নামাজের মধ্যে মনোযোগ সহকারে থাকা এটা আপনার জরুরি। ইমাম সাহেব কেন জোরে পড়ুক আর আসতে পড়ুক এটা দেখার বিষয় নেই, আমার দেখার বিষয় হলো নামাজের মধ্যে আমার হুজুরি কলব থাকা না, লাগবে না। এই জন্য ইমামের পিছনে ওনারা, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে কেরাত শুরু করছে, ওনার কেরাতটা সম্ভবত ইমাম সাহেবের থেকে আর বেশি সহি, হ্যাঁ, তা না হলে ইমাম সাহেবের কেরাতটা বাদ দিয়ে উনি নিজে নিজে কেরাত পড়া সূরা ফাতিহা পড়তেছে, অথচ সূরা ফাতিহার মধ্যে 10টা ভুল, উনি নিজে সূরা ফাতিহা পড়ে। তার মানে হলো ওনারা দিনটাকে নিজেদের মন গড়া বানাইতে চায়। কোরআনের মধ্যে বলছেন, সাহাবাই কেরাম বলছেন, হাদিস অকাতরে ভুরি ভুরি হাদিস আছেন যে সাহাবাই কেরাম, আব্দুল্লাহ ইবনে ওমর, তারপরে বিভিন্ন রকমের সাহাবাই কেরামদের সকলের হাদিস রওয়ায়াত পাওয়া যায়। ওনারা বলে আমরা রাসূলের পিছনে কেরাত পড়ি নাই।